এই 8-9 দিন 10 দিন সময় নিয়ে তো এখন আমাদের বুটস্ট্র্যাপ পুরোটা শেখার সময় নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদেরকে আবার সামনে যে করে শিখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় ঠিক সেইভাবে আমরা আগাবো। এবং আমি আপনাদেরকে খুব সুন্দর করে লিঙ্কগুলো এবং সবগুলো সিস্টেম ধরিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় পুরোটা শিখতে। ঠিক আছে, এখন আমি যে কোনো একটা H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগের H1 ট্যাগ, এটার ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারি। আমি আমার নামটাই লিখছি এবং এটাকে আমি ফায়ারফক্সে রান করছি। এত সময় আচ্ছা, এই তো চলে আসছে আমার নাম। তো এখন আমরা টেক্সট সেন্টার নিতে পারি। আমরা জানি এখান থেকে বুটস্ট্র্যাপ কাজ করে হচ্ছে সিএসএস এর মাধ্যমে। ক্লাস দিয়ে নাম বসিয়ে দিলেই, একটা ক্লাস বসিয়ে দিলেই হচ্ছে কাজ করে। টেক্সট সেন্টার, এবং এটা কাজ করে, আমরা এটা দেখেছি। এই তো মাঝখানে চলে আসছে। এখন এটার জন্য এগুলো হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট লেফট, টেক্সট জাস্টিফাই এবং টেক্সট এরকম। এবং এরপরে আছে কালারের পালা। যদি আপনি কালার দিতে চান তাহলে বুটস্ট্র্যাপের বেশ কিছু কালার আছে। যেমন আছে আপনার একটি ডিফল্ট কালার আছে, প্রাইমারি কালার আছে, আরেকটা হচ্ছে টেক্সট ইনফো, একটা কালার নাম টেক্সট ইনফো, ডেঞ্জার, সাকসেস এবং ওয়ার্নিং। তো আমরা সবগুলো কালারই দেখব। তো তার আগে আমরা একটু দেখে আসি আর কি কি কালার আছে। আমরা wthschools.com থেকে লার্ন বুটস্ট্র্যাপে গেলেই এগুলো দেখতে পাবো। এখন চলতেছে হচ্ছে বুটস্ট্র্যাপ 4। বুটস্ট্র্যাপ 4-এর টাইপোগ্রাফিতে গেলেই আপনি দেখতে পাবেন, না এই যে বুটস্ট্র্যাপ কালার, কালারের ভিতরে দেখুন কি কি কালার আছে। আছে হচ্ছে টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং, তারপরে আছে আপনার টেক্সট ডেঞ্জার, টেক্সট সেকেন্ডারি এবং টেক্সট হোয়াইট, টেক্সট ডার্ক, টেক্সট বডি এবং টেক্সট লাইট। এই বেশ কয়েকটি কালার আছে। এখন বিষয় হচ্ছে এর বাইরে কি আমরা কোনো কালার দিতে পারবো? যদি আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি, বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করি, তাহলে এই কয়েকটি কালারই আছে, এর বাইরে আমরা কোনো কালারই দিতে পারবো না। যদি আমরা এর বাইরে কোনো কালার দিতে চাই তাহলে আমাদেরকে আলাদা আলাদাভাবে সিএসএস করতে হবে। যেহেতু আমরা সিএসএস করব না, তাই এই কালারগুলো ব্যবহার করেই আমরা আমাদের সবগুলো ডিজাইন করতে পারবো। তাহলে চলুন আমরা শুরু করি। কি কি কালার আছে আমরা সবগুলো কালার একটু চেক করে আসি। আমি এগুলোকে সবগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং ক্লাসের ভিতরে শুরুতেই বসিয়ে দিচ্ছি। প্রথম যে কালারটা আছে সেই কালারটাকে বলা হয় ডিফল্ট কালার। টেক্সট ডিফল্ট, FAULT, ডিফল্ট, টেক্সট ডিফল্ট। চলেন একটু চেক করি। ডিফল্ট কালার যা আছে তাই। এখন তারপরে আরেকটি কালার আছে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কালার। তাহলে চলেন আমরা লিখি এখানে টেক্সট প্রাইমারি। টেক্সট প্রাইমারি মানে হচ্ছে প্রাইমারি নামে একটি কালার তারা সেট করে রেখেছে প্রাইমারি নাম দিয়ে। এবং এই টেক্সট প্রাইমারি বসাইলে ওই ক্লাসটার মানে ওই যেটার ভিতরে বসানো আছে সেটার কালারটা দেখেন প্রাইমারি কালার হয়ে যায়। প্রাইমারি কালার মানে হচ্ছে কি কালার? ব্লু কালার। এগুলো আপনাকে মনে রাখতে হবে। একদম ব্লু না, কিন্তু ব্লুর ভিতরেও ভেরিয়েশন আছে, মানে এটা অন্যরকম একটি কালার, ব্লু কালার। তারপরে আরেকটি আছে, দেখুন সেটাকে বলা হচ্ছে টেক্সট ইনফো। টেক্সট ইনফো, একটু রিলোড দিয়ে চেক করেন। ইনফো কালার দেখেন একই, কিন্তু কাছাকাছি না দুইটা কালার। এটাকে আমরা কি হালকা নীল বলতে পারি, নাকি এটাকে নেভি ব্লু বলে, কোনটা বলে? মেয়েরা আসলে ভালো জানবে। আমাদের ক্লাসে কি কোনো আপুরা আছে? আপুরা তো থাকার কথা, একটাও নাই। আমরা খুবই হতাশ। আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের কালার। তো আরেকটি কালার আছে, সেটাকে বলা হচ্ছে আপনার টেক্সট ডেঞ্জার, DANGER। এই টেক্সট ডেঞ্জার মানে হচ্ছে আপনার রেড কালার। একদম সহজে মনে থাকবে, ডেঞ্জার মানে হচ্ছে রেড। রেড বলে কি একদমই রেড? দেখেন তো, একটু হালকা গোলাপি গোলাপি ভাব আছে না? জি স্যার। এটা হচ্ছে ডেঞ্জার।
আর আরেকটি কালার হচ্ছে সাকসেস। সাকসেস হচ্ছে সবুজ। সরি, আচ্ছা, সবুজ কালার মানে কি দেখেন, একদমই সবুজ, হালকা সবুজ দেখা যায়। দেখেন কালো এবং সবুজ কিন্তু খুব একটা ভেরিয়েশন বোঝা যাচ্ছে না। তারপরে আপনার আরেকটি কালার আছে, এটা হচ্ছে ওয়ার্নিং কালার। এই কালারটা আমার কাছে ভালো লাগে। সরি, WARNING, ওয়ার্নিং। হলুদ, হলুদের ভিতরে একটু আলাদা, এটাকে ওয়ার্নিং কালার বলা হয়েছে। তো আর মনে পড়তেছে না আসলে, একটু দেখি আর কি আছে। সবগুলোই তো স্লাইড এই হালকা। সবগুলো ব্যবহার করে করে আপনারা চেক করে দেখতে পারেন। হ্যাঁ, সবগুলো যে আমাকেই দেখাই দিতে হবে এমন না। এই লিঙ্ক তো আপনারা সবাই খুঁজে পাবেন, ঠিক কি না? জি স্যার, পরে দেখতে পারবো। দেখেন তো ডার্ক কালারটা কি আসে। ডার্কই আছে, এটা বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে লাইট। লাইট কালার দিলে দেখেন এটা হারিয়ে যাবে, এ হালকা হালকা দেখা যাচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমরা দিব তখন আমরা মূলত দেখতে পাবো আসলে এটা মানে কি কালারটা আসলে একুরেট কালারটা আমরা তখন বুঝতে পারবো। তো আমরা দেখুন এখানে অনেকগুলো কালার আছে। এই সবগুলো কালার, টেক্সট হোয়াইট, টেক্সট বডি, টেক্সট লাইট, টেক্সট ডেঞ্জার, টেক্সট সেকেন্ডারি নামেও একটি কালার আছে। এগুলো সব কিছু দিয়ে দিয়ে আপনারা চেক করবেন এবং দেখবেন এই কয়েকটি কালারই কিন্তু আছে, এর বেশি কিন্তু বুটস্ট্র্যাপের কালার আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এখানে কয়টা কালার আছে, এগুলো কালারের নামটা যদি আমরা একে একে মুখস্থ করে রাখি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক কি না? দেখেন তো সেকেন্ডারিতে কি আসে। এই যে দেখেন হালকা একটা কালার আসতেছে। তো এই ছিল বেশ কয়েকটি কালার। এই কালারগুলো ব্যবহার করে আপনি করতে পারবেন। এবং এখানে আরও একটি কালার আছে যেটা একদমই বোঝা যাবে না। এখানে বলাই আছে যে টেক্সট বডি যখন দিবেন ডিফল্ট বডি কালার অফ ব্ল্যাক। এটা হচ্ছে আপনার টেক্সট বডি এবং লাইটের কালারটা মানে নির্ভর করবে। বডি যদি আপনার ভিন্ন কালার থাকে তাহলে আপনার এটা ভিন্ন রকম দেখা যাবে। এবং এরপরে আপনি দেখুন এখানে সবগুলো কালারের ভেরিয়েশন তারা দেখিয়ে দিয়েছে একে একে। এই যে এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে আপনার ইনফো, এটা হচ্ছে সাকসেস, এটা আরেকটা, এটা হচ্ছে ওয়ার্নিং, এটা হচ্ছে আপনার ডেঞ্জার, এটা সেকেন্ডারি টেক্সট, তারপরে এটা হচ্ছে আপনার ডার্ক, আরেকটা হচ্ছে বডি টেক্সট, নর্মাল টেক্সট। তো এখানেও আপনি চাইলে কালার কোড কোনো ব্যবহার করার সিস্টেম আছে? না, এখানে আপনি কোনো কালার কোড ব্যবহার করতে পারবেন না। এখানে কোনো কালার কোড ব্যবহার করতে পারবেন না। তবে দেখুন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে না। কালারের তো বিভিন্ন আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে নর্মাল কালার। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো ব্যবহার করেছি এগুলো কি সবই নর্মাল কালার। তাহলে এগুলোর কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিব? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় বিটিএন। বিটিএন মানে কি জানেন? ব্যাকগ্রাউন্ড। বিটিএন বলতে বোঝায় ব্যাকগ্রাউন্ড। বুটস্ট্র্যাপে বিটিএন মানতে, ভুল বলেছি আমি, বিজি ব্যাকগ্রাউন্ড, বিটিএন হচ্ছে বাটন। জি, দুঃখিত। এখানে বিজি কালার, বিজি ডেঞ্জার, তারপর হচ্ছে আপনার বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, এই নামগুলো ব্যবহার করলেই আপনি দেখতে পাবেন। তাহলে এইখানে যদি আমি ব্যবহার করি সাপোজ একই সাথে দুইটা, বিজি ডেঞ্জার, বিজি ডেঞ্জার, দেখুন একই জিনিস। হ্যাঁ, শুধু কালারের ইটা কিন্তু একই থাকলো, বিজি ব্যবহার করার কারণে ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসলো, দেখতে পাচ্ছেন?
এবং এইখানেও সবগুলো তো একই, আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারেন। বিজি ইনফো, মানে যখনই আমি বিজি যোগ করে দিলাম কালারের আগে, আগে ছিল টেক্সট আর ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য হচ্ছে বিজি, তাহলে এই কথাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না? স্যার স্যার ওই যে লাইটের লাইট ইউআরএল কি ইউজ করেন স্যার টেক্সট লাইট এটা ব্যাকগ্রাউন্ড আর এখানে ডার্ক এবং লাইটের এখানে একটি ব্যবহার করি, সেটা হচ্ছে স্যার এই ক্লাসটা বডিতে ব্যবহার করলে স্যার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিজি ওয়ার্নিং, দেখেন তো এই যে কালার পেয়ে গেছে, দেখছেন? দেখা যাচ্ছে? একদম সহজ না, নাকি কঠিন লাগতেছে আপনাদের কাছে? স্যার একেবারে সহজ, শুধু ক্লাসগুলো জানতে হবে। শুধু ক্লাসগুলো জানতে হবে। এখন আপনি w3schools.com থেকে দেখে দেখেই কিন্তু এই ক্লাসগুলো আপনি শিখে ফেলতে পারবেন, পারবেন না? জি স্যার, পারবেন না। আর যে বিষয়টা হচ্ছে একটু জটিল, সেটাকে বলা হয় গ্রিড সিস্টেম, বুঝছেন? বুটস্ট্র্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিড এবং ম্যাপ। এই গ্রিড এবং ন্যাপ আমি আপনাদেরকে মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। একটা ন্যাপ মানে হচ্ছে, এখানে ন্যাপ বলতে বোঝায় হচ্ছে আপনার মানে মেনু আইটেমগুলো রেসপন্সিভ করবেন কিভাবে। এই যে মেনু, স্যার ডান পাশে সার্টিফিকেট লেখাটা কি স্যার ওই যে ডান পাশে কোথায় এইচটিএমএল সিএসএস এগুলো? ওই যে ডান পাশে এগুলো এগুলা কি স্যার উপরে স্যার না স্যার না স্যার এটা না স্যার তাহলে? এই যে এখানে আগে যেটা ডান দিকে স্যার ডান দিকে হ্যাঁ, ডান দিকে। এই যে এইটাই এগুলো এগুলা কি স্যার এগুলা সার্টিফিকেট দিবে আপনাকে w3schools.com যদি নিতে চান। পরীক্ষা দিতে হবে। এগুলোর দাম আছে সার্টিফিকেটে অবশ্যই অবশ্যই দাম আছে। আচ্ছা, তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং নর্মাল কালার শেখা শেষ, নাকি আরও আলোচনা করতে হবে? না স্যার তাহলে কেটে দিলাম। তারপরে দেখুন, আমি যে কোনো একটি ট্যাগ নিচ্ছি, এটার ভিতরে আপনি দিয়ে দেন হচ্ছে আচ্ছা, আমরা একটা বাটন বানাই। হ্যাঁ, এটা এইভাবে না, একটা বাটন বানাই। দেখেন, একটা বাটন যদি আমরা বানাতে চাই, বাটন বানাতে চাইলে দেখুন, এক মিনিট। দেখুন এখানে আরও অনেক কিছু আছে, বিটিএন বাটন, অ্যালার্ট। দেখুন একদম সহজ। দেখুন তারা কি করেছে এখানে। বাটন, টাইপ বাটন, তারপরে তাদের ভিতরে ক্লাস বসায় বিভিন্ন কালার, বিভিন্ন অপশন তারা এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন, আমরা যদি এরকম করে খুব সহজে করতে চাই, আমরা সরাসরি বাটন ট্যাগ নিতে পারি, অথবা অন্য যে কোনো ট্যাগও নিয়ে কাজ করতে পারি আমাদের ইচ্ছা মতো। একটা বাটন ট্যাগ নিলাম, বাটন ট্যাগ শুরু। বাটন ট্যাগের ভিতরে আপনি সরাসরি ক্লাস বসিয়ে দেন। ক্লাস হচ্ছে বাটন। দেখেন তো কি আসে, কিছু কি আসছে? যে দেখেন তো, একটা হালকা লেখা দেখা যাচ্ছে, দেখা যায় একটা ছোট্ট একটা লেখা দেখা যাচ্ছে। এখন বাটনের বিভিন্ন ভেরিয়েশন আছে, বুঝছেন?
বাটনের বিভিন্ন ভেরিয়েশন আছে। দেখুন এখানে তারা দিয়েছে শুধু বিটিএন, এটা এইভাবে না দিয়ে আপনাকে একটু ভিন্নভাবে দিতে হবে। প্রথমে বাটনের ভিতরে আবার টাইপ দিতে হবে। আমি সরাসরি ক্লাস বসিয়েছি, ক্লাস না বসে টাইপ দিতে হবে। টাইপ দেওয়ার পর সেখানে বাটনের বেশ কিছু অপশন আছে, বিটিএন, আরেকটা হচ্ছে বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, বিটিএন সাকসেস, মানে এগুলো কালার। হ্যাঁ, দেখেন বিটিএন ইনফো, বিটিএন ওয়ার্নিং, এখানে বিভিন্ন রকম অপশন আছে। তো আমরা যদি শুরুতে এইভাবে না দিয়ে আমরা যদি এখানে বিটিএন দেই তাহলে কি আসে একটু দেখুন। ক্লাস বিটিএন, সরাসরি বাটন ট্যাগের ভিতরে ক্লাস বিটিএন। দেখেন তো এখন কি কিছু দেখা যায়? আছে কিন্তু বোঝা যায় না। এইটা দেন। এখন বিটিএন, সরি এখানে চলে আসলো, বিটিএন ইনফো মানে কালার। দেখেন তো এখন কি হয়, বাটন হয়েছে? জি স্যার। বাটনের ভিতরে একটা লেখা দিয়ে দেন, ক্লিক মি। আসছে ক্লিক মি। তারা কিন্তু টাইপ বসিয়েছে, দেখুন বাটনের ভিতরে তারা কিন্তু টাইপ বসিয়েছে। আমি কিন্তু টাইপ না বসিয়ে কাজ করতেছি। বাটন ট্যাগের ভিতরে টাইপ বাটন। এখন আমরা বাটন ট্যাগও নিয়েছে, আবার টাইপের ভিতরে বাটনও বসিয়েছে। এইভাবে না দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন। তবে বাটনের আবার বেশ কিছু অপশন আছে, বুঝছেন, এগুলো বাটনের কালার বোঝাইছে। তো আপনি এইভাবেও দিতে পারেন। একই জিনিস আমি ভিন্ন করছি, এখানে আমি বাটনের ভিতরে তাদের মতো করে এইভাবেও বলে দিতে পারি, টাইপ দিয়ে দিতে পারি, টাইপ দেওয়ার পরে তাদের ভিতরে ক্লাস বসিয়ে দিতে পারি, বিভিন্নভাবে করতে পারি। আমি যদি টাইপ বসাই তাহলে কি হয় একটু দেখুন। বাটন এবং এর পরে এসে একটা স্পেস হবে। এখন দেখেন তো কি হয়, একই জিনিস হয় কি না। দেখেন তো একই জিনিস হয়েছে, একই জিনিস কিন্তু কোনো পরিবর্তন নাই। টাইপ বসালেও কাজ করবে, যা না বসালেও কাজ করবে, তবে বসিয়ে কাজ করা উত্তম। এখন এইটাকে আপনি একটু চেঞ্জ করে 2-3টা কালারে করতে পারেন। টাইপ দেওয়া আছে, থাকুক, ভালো কথা, আমি দিয়ে দিলাম তাদের মতোই। এখানে ইনফোর পরিবর্তে আপনি দেন DANGER, ডেঞ্জার, মানে বিটিএন, ক্লাস বিটিএন লিখলেই সে কাজ করা শুরু করবে। দেখুন এটার একটা কালার। তারপরে আপনার এখানে ইনফোর পরিবর্তে সবগুলো তো ইনফো দিয়ে রাখছি। সাকসেস, আমরা যখন বুটস্ট্র্যাপ করে আমরা যখন এলিমেন্টর করেছিলাম তখন এই সাকসেস, ইনফো, ডেঞ্জার নামগুলো শুনেছিলাম, মনে আছে আপনাদের? কার কার মনে আছে? অমিত কুমার সূত্রধর মনে আছে? স্যার বলছিলেন মনে আছে। জি স্যার। এখন দেখুন বিটিএনের ভিতরে এই যে এত বিটিএন 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 দিলাম, এই বিটিএনের এরকম ছাড়াও বাটনের আবার বেশ কিছু আছে, ছোটো বাটন, বড় বাটন, এরকম কিছু বাটন আছে। তাহলে চলেন আমরা এরকম একটা কিছু দেখি। শুরুতেই সরি এইভাবে না নিলেও পারি, বাটন ট্যাগ নিলাম, বাটনের ভিতরে আপনি একটা ক্লাস বসাই দেন। এখানে বিটিএন এবং এইখানে 1 মিনিট, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি। হ্যাঁ চলে আসলাম আবার। আচ্ছা দেখুন এ ছিল আমাদের বিটিএন। তো আমরা এটা দিয়ে খুব সহজে একটি নর্মাল করতে পারছি, বাট কোনো কালার যেহেতু দিচ্ছে না এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় আগেরটা রাখলে ভালো হতো। আচ্ছা রাখি, দাঁড়া। এই তো বিটিএন, বিটিএনের এগুলো তো সবগুলোই কালার, তাই না? কন্ট্রোল এস, সবগুলো কালার। এগুলো তো এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তবে বাটনের বেশ কিছু টাইপ আছে, বুঝতে পারছেন? বাটনের বেশ কিছু টাইপ আছে। তো টাইপগুলো যদি আমরা দেখতে চাই তাহলে একটা হচ্ছে নর্মাল বিটিএন, যেটা হচ্ছে বিটিএন ডিফল্টভাবে বোঝায়। আর এখানে দেখুন আরও বেশ কিছু বাটন আছে, ঠিক আছে? এই যে বিটিএন বিটিএন বিটিএনের অপশন হচ্ছে এই যে
এই যে বিটিএন এলজি, মানে এটা হচ্ছে বড়, বুঝতে পারছেন? তারপর আছে বিটিএম স্মল, এসএম, এটা হচ্ছে ছোট। তো এইরকম করে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন, শুধুমাত্র যেখানে শুধু বিটিএন লেখা আছে, যে বিটিএনের এখানে এলজি যোগ করে দেন, এলজি, বিটিএন এলজি, মানে এটা হচ্ছে বড় বাটন। দেখেন তো বড় হয়েছে না? বড় হয়েছে? এখানে একটু ব্রেক দিয়ে দিই, তাহলে দেখতে একটু বড় হবে। একটু নিচে চলে আসলো, এই দেখুন এটা বড়। তারপরে আছে বিটিএনের এসএম, ছোট। তাহলে এই যে বিটিএন, সরাসরি বিটিএন না লিখে আমি একটু ঝামেলা কমিয়ে করেই বুঝাই, এইভাবে দেওয়া আসলে আপনাদের মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, BUTTON, বাটন। বাটন ট্যাগের ভিতরে আমরা টাইপ দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। ক্লাস, এই যে ক্লাসটা ব্যবহার করব, এই ক্লাসটা আমরা বিটিএন দিলেই কিন্তু বাটন হয়ে যাবে। বিটিএন বাটন হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? এখানে বাটন আছে, বাট আমাদের এখানে বোঝা যাচ্ছে না। তাহলে আপনার এই বাটনটা বুঝতে হলে অবশ্যই এখানে একটা কালার ব্যবহার করতে হবে। কালারের নাম হচ্ছে বিটিএন সাকসেস। বিটিএন সাকসেস, এটা যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে আমি একটি কালার সম্মিলিত বাটন দেখতে পাবো। বাট ভিতরে যেহেতু কোনো লেখা নেই, লেখা দিতে চাইলে ঠিক এখানে আমাকে লেখা দিতে হবে বাটনের ভিতরে। ক্লিক হেয়ার, চলে আসলো ক্লিক হেয়ার। তো এটা একটু বড় যদি করতে চাই, তাহলে বড় করতে চাইলে আমি এর চেয়ে বড় একটি বাটন দিতে চাই, একই জিনিস। তাহলে জাস্ট এখানে আমি আলাদাভাবে লিখব একই বাটন। এই বাটন ট্যাগের ভিতরে আমি বসাবো হচ্ছে ক্লিক মি হেয়ার, যাই কিছু দেন না কেন আপনি, অবশ্যই তো সেটা আসবে, তাই না? অবশ্যই সেটা আসবে, এই যে দেখেন আসছে। বাট এটাও কিন্তু বাটন, কিন্তু এটার এখন আমি এই বাটনটাকে কি করতে চাই? বুটস্ট্র্যাপের বাটন বানাতে চাই, বুটস্ট্র্যাপের একটি বড় বাটন বানাতে চাই। এটা যদি বানাতে চাই, তাহলে অবশ্যই আমার এখানে একটি ক্লাস ব্যবহার করতে হবে। আমরা জানি বুটস্ট্র্যাপ মানে হচ্ছে ক্লাস বসাবো। কিন্তু এই ক্লাসটা যেহেতু আমি একটি বড় বাটন চাই, তাই আমি বসাবো হচ্ছে বিটিএন এলজি। এলজি মানে হচ্ছে লার্জ। দেখুন এখন যদি দেই, দেখেন এটা বড় হয়ে গেছে। এখন এটা তো কোনো কালার পাইনি, কালার পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এটা তো আমরা জানি। এখানে আমাকে আবার আলাদা কালার দিতে হবে। ইনফো দেন, ভিতরে লেখাটা যদি আমি কালার দিতে তাহলে চেক কালারটা দিব না। না ওটা এখন কাজ করবে না, ওটা পরে, ঠিক আছে? এটা ডিফল্টভাবে পাবে, বলা আছে যা তাই পাবে। বিটিএন এই ক্লাসের ভিতরে, বিটিএন এলজির ক্লাসের যখন বানিয়েছে ওখানে বলেই দিছে যে বাটনের কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ওখানে ওটা বলা আছে, ঠিক আছে? চাইলে আলাদাভাবে সিএসএস করে করতে পারবেন। তারপর আপনার বাটন আরও আছে, বাটন স্মল। যদি একটা স্মল বাটন বানাতে চান, একই জিনিস আমি এখানে একটু কন্ট্রোল ডুপ্লিকেট করি, জাস্ট এই বিটিএন এলজির জায়গায় কি আপনি কি বসাবেন? এসএম, স্মল। এখানে রিলোড দেন, তারপরে একটি ছোট বাটন, এটা হচ্ছে ডিফল্ট, এটা বড়, এটা ছোট হয়েছে বাটনটা। এক মিনিট, আমি যাচ্ছি। আমরা এখানে এসএম দিলে আমাদের স্মল হয়ে যাচ্ছে। তাহলে বাটনের আরও অনেকটি ভেরিয়েশন আছে, এই সবগুলো ভেরিয়েশন যদি আমি দেখতে চাই, তাহলে বাটনের অপশনে গেলেই আমি পাবো। দেখুন একটা হচ্ছে, এগুলো তো সবই কালার, বিটিএন স্মল, বিটিএন এলজি, দুইটা আরও আছে। বাটনের অনেক ভেরিয়েশন, বাটন গ্রুপ বাটন আছে, লোডিং বাটন আছে, লার্জ, ডিফল্ট, স্মল। সরি, ভুল বলে, বাটনের আপনার সিএসএস বুটস্ট্র্যাপ 4-এ 3টা বাটনই আছে, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে স্মল, আর কোনোটা নেই। আগে আমরা আরও শিখেছিলাম, আমরা যখন প্রথম শিখি তখন বাটনের আরও কিছু অপশন ছিল।
SM ছিল, XS ছিল, জানি না এখন কাজ করবে কিনা, একটু ট্রাই করে দেখি। মিডিয়াম লেভেলের বাটনও ছিল, হ্যাঁ, কন্ট্রোল ডি, বাটন MD নামে একটা বাটন ছিল, জানি না এটা এখন কাজ করবে কিনা, চলেন তাও একটু ট্রাই করি। কাজ করেছে কি? বাটন MD কাজ করেনি, ওইটা নর্মাল পেয়েছে। আচ্ছা, এক্সেল দেন তো, বা XS, এক্সট্রা স্মল, না ওই সমানই কাজ করে না, এটা নেই। আচ্ছা, এই ছিল 3টা বাটন, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে মাঝারি বা মিডিয়াম, সরি ডিফল্টটাই হচ্ছে মিডিয়াম, এই 3টা বাটন। তারপরে দেখুন এখানে আরও বেশ কিছু বাটন তারা দেখাচ্ছে, এগুলো হচ্ছে বাটন সাইজ, এই 3টাই আছে, ডিফল্ট এবং লার্জ এবং স্মল। তারপরে এখানে আরেকটা লেখেন ব্লক লেভেল বাটন। ব্লক লেভেল বাটন হচ্ছে আপনার পুরোটা জুড়ে হয়ে যাবে, মানে পুরো একটা ফুল উইথ নিয়ে আপনার একটা বাটন পাবে। সেই বাটনের নাম হচ্ছে BTN ব্লক। আপনি যদি এরকম একটি বাটন নিতে চান, কন্ট্রোল ডি, এখানে শুধুমাত্র আপনি BTN ব্লক লিখে দিবেন, BTN ব্লক। দেখেন পুরো জুড়ে একটা বাটন পায়, সরি মনে হয় বানানটা ভুল করেছি, BLOCK, ফুল উইথ বাটন। স্যার রিটেন স্মল দেওয়া তো স্যার প্রথমে। ও সরি, থ্যাংক ইউ। এইটা তাও তো কাজ করলো না, অবশ্যই এখানে টাইপ বসাতে হবে মনে হচ্ছে এইবার। আচ্ছা, আপনি বাদ দিয়ে নতুন করে নেন। বাটনের ভিতরে আপনি টাইপ বসান, সরি বাটন, তারপর হচ্ছে ক্লাস, সরি এখানে নয়, আলাদা করে ক্লাস BTN, তারপর হচ্ছে BTN DANGER, BTN ডেঞ্জার, মানে কালারটা দিলাম আর কি। পেয়েছে, যেহেতু ভিতরে কোনো লেখা দেইনি তাই লেখা দিই লার্ন মোর। বড় হাতের দিলাম, এখন অবশ্যই দেখা যাবে লার্ন মোর। এখন যদি এটাকে আমি ফুল উইথ বাটন করতে চাই, এখানে আমাকে সেটা দিলেই কাজ করবে BTN ব্লক। দেখি এখন কাজ করে কিনা, এই তো কাজ করে না রে। আচ্ছা, BTN প্রাইমারি, BTN ব্রেক দিয়ে করলেন মানে আপনি যদি ফিল্ডে করতে ওকে হতে পারে, অস্বাভাবিক কিছুই না। কোথায় কাজ করেনি, চলুন আমি ওইটাকে বসাই এখন। এখানেও একটা বিআর দিই, সরি এরকম গন্ডগোল করলে কেমনে কি?
এদেরটা কি হবে তাহলে? এটা কি কাজ করবে না আমার এখানে? বাটন প্রাইমারি অ্যাক্টিভ। আচ্ছা, কপি পেস্ট করছি, আগে দেখি কাজ করে কিনা। তাহলে আগেরটা কেন করবে না? একই জিনিস কপি পেস্ট করলাম, পাট কাজ করলো না। আচ্ছা, এত জটিলে যাচ্ছি না, আমাদের এত কিছু আসলে লাগবে না। এ ছিল আমাদের বাটন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্রাইমারি, অ্যাক্টিভ ডিজেবল লিঙ্ক, এই বাটনগুলো আপনাদের খুব বেশি কাজে লাগবে না। তারপরও আপনারা চাইলে এখান থেকে দেখে শিখে রাখতে পারেন। ওই একই জিনিস দেখেন, এখানে তারা বসিয়েছে বাটন প্রাইমারি বাটন, শুধু প্রাইমারির পরে একটা অ্যাক্টিভ লেখা জুড়ে দিয়েছে। এটা আপনারা খুব সহজে নিজেরাই তৈরি করতে পারবেন, এবং তারা ডিবের ভিতরে করেছে, আপনি ডিবের বাইরেও চাইলে করতে পারবেন, এটা সমস্যা নেই। তবে একটা ভিন্নধর্মী বাটন এখানে আছে, সেটা হচ্ছে এই যে এটা, এই যে দেখুন কালার, বিটিএন আউটলাইন মানে বর্ডার কালার, দেখতে পাচ্ছেন? নর্মাল কালার ঠিক আছে, বাটন ঠিক আছে, সবই ঠিক আছে, যখন আমরা হোভার করছি তখন ভিন্ন কালার পাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে, এটা আপনাদের কাজে লাগতে পারে। তো এটা তারা করেছে বাটন দিয়ে, ক্লাস বিটিএন আউটলাইন প্রাইমারি। তো চলুন আমরাও একটু চেক করে দেখি এইটা দিয়ে আমাদেরটা আমরা পারি কিনা। তাদের মতো করে যদি ট্রাই করি, তারাও কিন্তু বেশি কিছু ব্যবহার করেনি, জাস্ট আমরা যা ব্যবহার করেছি তাই করেছে। তাহলে আপনি এখানে নেন হচ্ছে বাটন, সরি অন্ধকার, কারেন্ট নেই, ক্লাস, সরি ক্লাসের ভিতরে বিটিএন, এবং এখানে একটা অবশ্যই লেখা দিতে হবে, ক্লিক মি, অবশ্যই চলে আসছে। তাহলে আমার কালার হচ্ছে বিটিএন আউটলাইন প্রাইমারি। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হয় দেখুন তো, ব্যাকগ্রাউন্ড কালারটা বর্ডারে পাচ্ছে, দেখতে পাচ্ছেন? কালারটা কোথায় পাচ্ছে? বর্ডারে পাচ্ছে। তাহলে আপনার একই জিনিস জাস্ট চেঞ্জ করেন, এই আউটলাইন প্রাইমারি জায়গায় আপনি যদি তাহলে আউটলাইন ইনফো দেন, তাহলে কি হবে? ইনফো দিলে এখানে আরেকটা কালার পাবে, আর প্রাইমারি জায়গায় এখানে আপনি দিয়ে দেন হচ্ছে ডেঞ্জার। তারপরে এখানে আপনার দিতে পারেন আপনি ওয়ার্নিং, তারপরে এখানে আপনি দিতে পারেন হচ্ছে সাকসেস। আপাতত এগুলোই থাকুক। দেখেন তো সবগুলো কালার পাইছে। এই বাটনটা সুন্দর না? জি স্যার। এরপরে আরও একটি বাটন আছে, সেটা হচ্ছে গ্রুপ বাটন। এই গ্রুপ বাটনও আপনি, এটা খুব একটা বেশি কাজে লাগে না, এটা কখনোই আপনাদের, আমি জানি না আপনাদের কখনো কাজে লাগবে কিনা, তারপর আপনারা শিখে রাখতে পারেন। এই যে দেখুন গ্রুপ বাটন, একসাথে 3টি বাটন, তাহলে একটা ডিবের ভিতরে বাটন, কোনো সমস্যা হলে তো স্যার এখান থেকে স্যার আমরা এখানে কপি পেস্ট করে আপনি জীবন পার করে দিতে পারবেন। এখান থেকে আপনি কপি পেস্ট করেই কাজ চালাতে পারবেন। কিন্তু জার্মানি রাখতে হবে যে কোন জিনিসের জন্য কোন জায়গায় ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে দেখুন একই জিনিস আপনি এখন খুব সুন্দর করে গ্রুপ বাটন বানাতে পারেন। দেখুন প্রথমে আপনাকে একটা ডিপ নিতে হবে, দেখুন তারা নিয়েছে, কারণ যেহেতু গ্রুপ করলে কি অবশ্যই ডিবের মধ্যে রাখতে হবে, তা নয়তো সবাই একটা সাথে আসলো না। এবং কি আপনার বিটিএন গ্রুপ নামে একটি ক্লাসও আছে, সেই ক্লাসটাও আপনাকে ব্যবহার করতে হবে। এরকম করে যদি আপনি বানাতে চান, সেম জিনিস একদম সহজ।
ধরুন ডট বক্স নামে একটি ডিভ নিলেন, ঠিক আছে। দেখুন কিন্তু তারা যেটা করেছে, তারা কিন্তু ডট নেয়নি, মানে বক্স নেয়নি, তারা কি নিয়েছে, বিটিএন গ্রুপ নামে একটি বক্স নিয়েছে, মানে একটা ডিভ নিয়েছে। তাহলে আপনি দিবেন ডট বিটিএন গ্রুপ, GROUP, বিটিএন গ্রুপ কন্ট্রোলি। দেখেন বিটিএন গ্রুপ নামে কি একটা ডিভ হয়ে গেল। এখন এটার ভিতরে আপনাকে আলাদা আলাদাভাবে বাটন নিতে হবে। তাহলে বাটন নেন, তিনটা বাটন নিতে হবে স্যার। হ্যাঁ 3টা বাটন নিয়ে নেন আপনি, কন্ট্রোলি। তারপরে এখানে আপনাকে টাইপ যদি বসাইলে বসাবেন, না বসালে না বসাবেন। আপনি চাইলে টাইপ বসাতেও পারেন, সমস্যা নেই, এটা বসানো ভালো। হ্যাঁ বাটন। আর এই এর বাইরে, কুলনের বাইরে, সেমিকুলনের বাইরে, সরি এটা কী দিলাম, CLASS ক্লাস, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে BTN। তাহলে অবশ্যই এখানে আপনি ক্লিক মি, লার্ন মোর বা যা খুশি তাই আপনি দিতে পারেন, অথবা সব নাও। দেখেন তো কী আসে, একটা বাটন আসছে, কোনো কালার মালার দেয়নি তো এখনও, তাই না। এখন আমি এগুলোকে একটু কপি করে রাখি। তাহলে প্রথমটা হচ্ছে বিটিএন গ্রুপ। তাহলে এর প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দেন। তাহলে হচ্ছে BTN ইনফো। যদি সবগুলোকে একই কালারে রাখতে চান তাহলে একটা, আর যদি বলেন যে না সবাইকে আলাদা আলাদা কালারে রাখবো, BTN, কিন্তু সবটি বাটন একসাথে লেগে থাকবে। সাকসেস। দেখেন তো এটা একই সাথে হয়েছে না সবটি বাটন, জি স্যার। সবগুলো বাটন কি একই সাথে হয়েছে। এখন এই বাটনটায় যদি আপনি বড় করতে চান তাহলে কি হবে, জাস্ট LG মেরে দেন এখানে, না যদি সবগুলোকে বড় করতে চান তাহলে আপনার জন্য একটা প্রপার্টি আছে BTN LG গ্রুপ। দেখুন বলা আছে এখানে, এই যে BTN গ্রুপ LG, BTN গ্রুপ LG, BTN গ্রুপ GROUP গ্রুপ LG। তারপর এটা বড় হয়ে গেল, দেখুন বড়। এখন এই সেম ছোটো করব, Ctrl+C, আমি কপি করে নিচ্ছি, একটা BRও দিয়ে দেন, সরি। তাহলে এই LGর জায়গায় যদি আমি স্মল বসিয়ে দিই তাহলেই তো হয়ে যায়। এটা বাচ্চা, আর নর্মালি ডিফল্টভাবে তো একটা থাকবেই। ডিফল্ট আমি সবার মাঝখানে রাখি, কি বলেন। BTN LG গ্রুপ কেটে দেন, এটা ডিফল্ট নর্মাল। এখানে একটা BRও দিয়ে দেন, যেগুলো আলাদা আলাদাভাবে দেখায়। দেখেন বড় ছোট ছোট হয়েছে, BR বাড়িয়ে দেন। এই যে এগুলো হচ্ছে গ্রুপ বাটন বলা হচ্ছে, এগুলো গ্রুপ বাটন। একসাথে 3টা, একই সাথে 3টা কালার, আপনি ভিন্ন কালার দিতে পারেন, যা খুশি তাই আপনি করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই ছিল আপনার গ্রুপ বাটন। আর বাটনের ভিতরে আর তেমন কিছুই নেই, এইগুলোই। আরেকটা বাটন হচ্ছে আপনার হরিজেন্টালি গ্রুপ, মানে ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল। এগুলো তো সহজ, আপনি নিজেও মানে খুঁজে পাবেন, বুঝতে পারবেন। তারপর দেখেন এখানে ড্রপ ডাউন বাটনও আছে, এই যে দেখুন এত কিছু আছে, আপনি নিজে এগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। আর ভার্টিক্যালের জন্য BTN গ্রুপ ভার্টিক্যাল এটা বলে দিলেই কি সবাই নিচে চলে আসবে, নিচে আসবে। ক্লাসের জায়গায় BTN গ্রুপ, গ্রুপের জায়গায় ভার্টিক্যাল যদি আমি বসিয়ে দিই, শুধুমাত্র ভার্টিক্যাল বসিয়ে দেন, BTN গ্রুপ BARTICAL ভার্টিক্যাল। এগুলো w3schools.com দেখে দেখেই শেখা যায়। এক মিনিট, আলাদা করে দিয়েছে গ্রুপ ভার্টিক্যাল, তাহলে আপনার এই যেটা আর থাকবে না। VA দিছেন, VE হবে। সরি,
বাহ, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন 3টা নিচে নিচে বাটন চলে আসলো, এবং এর কালারগুলো কিন্তু ভিন্নতর হয় না, কিন্তু যে কালারগুলো দেওয়া আছে কালারগুলো কিন্তু খারাপ না, খুবই সুন্দর লাগে আমার কাছে। দেখুন কত সুন্দর কালার, একটা স্ট্যান্ডার্ড কালার। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেওয়া যাবে? এখানে কোনো কিছুই দেওয়া যাবে না। আচ্ছা, এটা আবার মনে হচ্ছে তখন আপনি বিটিএন এই যে ইনফোর জায়গায় একটু আগে আমরা কি কালার দেখলাম, একটু আগে আমরা আরেকটা কালার দেখছি, এই যে এখানে আছে নর্মালি বাটন কালার, বাটনের ভিতরে এটা কি বলা হয়েছে, আউটলাইন সাকসেস। তাহলে আপনি এই আউটলাইন সাকসেস কালার ব্যবহার করেন, দেখেন কি হয় সবগুলাতে। এই যে বিটিএন সাকসেস দিয়েছেন না এখানে, এই বিটিএন সাকসেসে আউটলাইন সাকসেস দেন তো দেখি, এটার কি আউটলাইন কালার পাচ্ছে, দেখছেন? সবগুলাকে দিতে পারেন আপনি। বর্ডারের মতো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, LINE সবগুলার আউটলাইন, সরি সবগুলার আউটলাইন, বিটিএন আউটলাইন ইনফো। আউটলাইন ইনফো দেখেন এটা কত সুন্দর, দেখছেন? ঠিক একইভাবে আপনি এই যে গ্রুপের বড়টাকেও একই করতে পারেন, কোনো সমস্যা নেই। OUTLINE আউটলাইন, এই একই জিনিস এখানেও OUTLINE আউটলাইন, সবার বাইরের দিকে কালার পাবে আউটলাইন। দেখুন কত সুন্দর, দেখছেন? ইজি অ্যান্ড সিম্পল, এক কথায়। তারপরে আর অনেক কিছুই তো আছে আসলে, এখানে একবারে তো আর সব কিছু দেখানো সম্ভব হবে না। তারপরে দেখুন বিটিএন কালার গেছে, টাইপোগ্রাফি, গ্রিড বেসিক কন্টেনার, এটা সবার পরে, এটা সবার পরে, আগে দেখালে মাথা গরম হয়ে যাবে। একটু একটু করে বুঝি আমরা। দেখুন বিটিএন টেবিল আছে, খুব সুন্দর টেবিল, এই যে এরকম টেবিল বানাতে পারবেন খুব সহজে, আপনি খুব সহজে টেবিল বানাতে পারবেন। তো আমি নর্মালি এদেরটা ছাড়া একটা দেখাতে চাচ্ছি, নর্মাল একটা টেবিল। দাঁড়ান, এখান থেকে আসেন, নর্মাল টেবিল বানাচ্ছি আমি। আমরা টেবিল এর আগেও বানিয়েছিলাম, আমরা খুব সহজে টেবিল বানাতে পারি, আমরা জানি কিভাবে টেবিল বানাতে হবে। তো আমরা শুরুতে একটা টেবিল ট্যাগ নিব, টেবিল ট্যাগ নেওয়া শেষ। টেবিল ট্যাগের ভিতরে আপনাকে কী কী নিতে হয়, টেবিল ট্যাগ নামে একটা ট্যাগ আছে, এটা তো আমরা জানি নাকি। টেবিলের ভিতরে কি থাকে, TD অথবা TR, টেবিল রো। টেবিল রোর ভিতরে আবার কি, টেবিল টেবিল ডাটা, টেবিল হেড থাকে টিএস। TH থাকে, অথবা আপনি যেটা দেন কোনো সমস্যা নাই। টেবিল হেডার তো একটাতে থাকবে, তাই না? প্রথমটাতে টেবিল হেডার TH, জি স্যার। বাকি সবগুলো তো টেবিল হবে, আপনার টেবিল ডাটাই হবে। তাহলে TD টেবিল ডাটা, এখানে দেন হচ্ছে নেম, কন্ট্রোল D সবগুলোকে, নেম, তারপরে দেন হচ্ছে এইজ, এখানে দেন হচ্ছে ফোন নাম্বার,
এবার এখানে আমি তেমন কিছু রাখছি না, জাস্ট এমনি বোঝানোর চেষ্টা করছি। ইমেল, চলুন তো দেখে আসি কেমন দেখায়। কোনো কিছু কি দেখাচ্ছে? না স্যার, টেবিল বর্ডার অন দিলে স্যার ভালোভাবে দেখাবে। এখন দেখেন আমরা যেটা করবো, এই টেবিলের ভিতরে একটা ক্লাস বসাবো। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। এই ক্লাসের নামই হচ্ছে টেবিল। ক্লাসের নাম কি? টেবিল। টেবিল। দেখেন তো টেবিল হয়ে গেছে কিনা। টেবিল হয়েছে? জি স্যার, জি স্যার। এখন এই একটা টেবিলের ভিতরে কি কি থাকতে পারে? সরি, এই একই জিনিস, টেবিল হেডারের পরে আরেকটা থাকবে কি? টেবিল রো। সবগুলো তো আর টেবিল ডাটা থাকবে না, তাই না? সরি, টেবিল হেডার তো আর থাকবে না, টেবিল রো স্যার। থাকবে। তাহলে টেবিল রোর ভিতরে আপনি দিতে পারেন হচ্ছে এই হচ্ছে টিআর, টেবিল রো। এটার ভিতরে আবার হবে কি? টিডি, টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা যদি হয় প্রথমটাতে নেম, তাহলে আপনার নেম হবে কি? আমি দিচ্ছি কি এন কানন। এজ দেন হচ্ছে 28। ফোন নাম্বার দিয়ে দেন হাবি জাবি একটা কিছু। ইমেল অ্যাড্রেস দিয়ে দেন @gmail.co, সরি কম। তাহলে একই জিনিস আমি একটু কপি করার চেষ্টা করি। হ্যাঁ, কয়েকটা নিলাম। ওকে, তাহলে প্রথমটার জায়গায় এখানে কাননের জায়গায় দিয়ে দেন কাকন। এখানে দিয়ে দেন হচ্ছে খুকন বা হাবি জাবি, যা খুশি দেন একটা। দেখেন তো পাচ্ছে? সরি, প্রথমটার নেম, এজ, ফোন, ইমেল। নেম, এজ, ফোন, ইমেল। নেম, এজ, ফোন, ইমেল, ঠিকই তো আছে। টেবিল ডাটা, দুই তিন চার, 1 2 3 4। আচ্ছা, এখানে টেবিল, নেমটা সামনে চলে গেছে। এটাকে আপনি টেবিল রো বানিয়ে দেন। টেবিল হেডার না দিয়ে টেবিল রো দেন। এবার ঠিক আছে? টেবিল হেডার আগে দেওয়া যাবে জি না, স্যার। কারণ আমরা তো আর ওইটা দিয়ে করছি না, তাই না? এখন এই সবগুলোকে মাঝখানে যদি নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এখানে আপনাকে দিতে হবে টেবিলের মাঝখানে একটা ক্লাস, সেটার নাম হচ্ছে টেক্সট সেন্টার। সবগুলোকে মাঝখানে নিতে চাই। কি ব্যাপার, আমার এটা কি কাজ করছে না নাকি? টেক্সট সেন্টার, দেখেন তো সবাই মাঝখানে আসছে। তারপরে জি স্যার। আপনি যদি এটাকে দিতে চান, মানে বর্ডার দিতে চান, চারপাশে বর্ডার, তাহলে আপনার একটা আছে, সেটার নাম হচ্ছে টেবিল বর্ডার। TABLE। আমরা আগে কি দিতাম? শুধু বর্ডার বসাইতাম, তাই না? টেবিল বর্ডার, দেখেন কত সুন্দর করে একটা বর্ডার পাবে। বর্ডার, টেবিল বর্ডার। আচ্ছা, পাচ্ছে না? আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। টেবিল হোভার দেন তো। এই যে দেখছেন টেবিল হোভার কাজ করতেছে। আর টেবিল বর্ডার যদি আমি না দিই, আমি তো বুঝতেছিলাম না, আমার মনে হয় আগে টেবিল বর্ডার কাজ করছে। আচ্ছা, টেবিল বর্ডার এমনিতেই কাজ করছে। আরেকটা আছে টেবিল স্ট্রিপ্ট। টেবিল স্ট্রিপ্ট, STRIPT, টেবিল স্ট্রিপ্ট। পিটি না ডি ভুলে গেলাম। আচ্ছা, টেবিল স্ট্রিপ্ট দিয়ে দেখেন তো কোনো কাজ করে কিনা। কাজ করে। এখন আমরা যদি এখানে তাদেরটা একটু দেখি,
এটা হচ্ছে নর্মাল টেবিল। আর এইরকম টেবিল যদি আপনি বানাতে চান, এইরকম একটা টেবিল, তাহলে দেখুন তারা কিভাবে করেছে। তাদের টেবিলের ভিতরে তারা কন্টেনার হাবিজাবি অনেক কিছু নিয়েছে, আমরা নিয়ে নিই। টেবিল ক্লাস টেবিল স্ট্রিপ্ট, STRIPED, ওই যে দেখছেন স্ট্রিপ্ট। এবার দেখেন পরিবর্তন হয়েছে। উপরেরটার কালার, নিচেরটার কালার ভিন্ন ভিন্ন কালার না, মানে আলাদা করে দিয়েছে স্যার। তাদেরকে আলাদা করে দিয়েছে। এই হচ্ছে একটি কালার। এবং তারা আরেকটা কাজ করেছে, তারা প্রত্যেক আলাদা আলাদা টেবিল বডি রেখেছে, দেখছেন। আমরা কিন্তু তা করিনি, আমরা সরাসরি খাস বাংলায় করছি। তাদেরটা আরও সুন্দর কিছু ট্যাগ ব্যবহার করছে, হচ্ছে টেবিল ট্যাগের ভিতরে এগুলো বসাচ্ছে। তারপর আবার টেবিল হেডার, THEAD, মানে টেবিল হেড, ওইটুকে টেবিল হেডের ভিতরে রাখছে প্রথম যেটা আছে। তারপর আবার বাকি সবগুলো টেবিল বডির ভিতরে রেখেছে সবগুলো। আমরাও কিন্তু চাইলে এইভাবে করতে পারবো, তাই না? এটা আমরা আগামীকালকে খুব ভালো করে দেখব। আপাতত একদম সিম্পলি দেখতেছি, আগামীকাল ইনশাল্লাহ আবার এটা দেখাই দিবনি। আর দেখুন এরকম করে যদি বর্ডার করতে চান, তাহলে এখানেও দেখেন আরেকটি ক্লাস পাবেন, খুব সুন্দর। টেবিল বর্ডারটা আমরা ব্যবহার করেছি, এটা আমাদের লাগবে না, এটাও আমাদের লাগবে না। এই যে একটা আছে, এটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যেটা টেবিল ডার্ক নামে একটি কালার আছে, ঠিক আছে, এটা ব্যবহার করতে হবে, টেবিল ডার্ক। দেখছেন কত সুন্দর, সুন্দর না? তারপরে আরও কিছু অপশন এখানে আছে, যেগুলো আপনারা চাইলেই খুব সহজেই ব্যবহার করে চেক করে দেখতে পারেন। এই যে লেখাগুলো একটু ভিন্ন হয়ে আছে। তারপরে আপনার টেবিলের ভিতরে আরও অনেক কিছু আছে, অনেক কিছু। এটা নর্মাল। এই যে দেখেন কালারগুলো, এখন ফার্স্ট নেম লাস্ট নেম, এক একটার এক এক কালার দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি কালার ভেরিয়েশনও দিতে পারবেন। যদি কালার ভেরিয়েশন দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? দেখুন তারা ক্লাস বসিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। বুঝছেন? টেবিল হেডার, এর ভিতরে দেখুন প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা করে ক্লাস বসাইছে তারা। প্রত্যেকটা টেবিল রোতে তারা ক্লাস বসাইছে। আমরাও পারবো খুবই সহজে। এই যে প্রত্যেকটা রো, এই রোতে আপনি দেন ক্লাস TABLE, টেবিল ইনফো, একটা কালার হয়েছে টেবিল ইনফো। এইটা, এই টেবিল আর আরেকটা দেন, এই টেবিল আর কই গেল, এখানে আরেকটি দেন ক্লাস টেবিল ডেঞ্জার। দেখুন এই রোটা এখন আরেকটা কালার হয়ে যাবে, হয়েছে। কালারের নাম কিন্তু একই, শুধুমাত্র কি পরিবর্তন হচ্ছে, টেবিলের জায়গায় টেবিল, বর্ডারের জায়গায় বর্ডার বা বিজি, ব্যাকগ্রাউন্ডের জায়গায় বিজি, লেখার জায়গায় টেক্সট ইনফো, টেক্সট ডেঞ্জার, এইরকম আর কি, আর কিছুই না। এখানে যদি আপনি দেন টেবিল ওয়ার্নিং, ক্লাস ব্যবহার করা হয়নি, দুঃখিত। এখানে একটা, এখানে একটা, এগুলো কেন দিতে হয় এগুলো আলোচনা হবে। দেখুন খুবই সহজে আমরা এগুলো করতে পারি। তবে আজকের মতো এরকমই থাকবে, আমরা আর বেশি কিছু দেখব না, কারণ আজান হয়ে গেছে, এখন আমাদের নামাজে যেতে হবে অনেককেই। আমরা যদিও অনেকেই নামাজ পড়ি না, আবার অনেকে তো পড়ি, এখন একের জন্য তো আর সমস্যা হবে। আচ্ছা যাই হোক, আমরা আজকে অনেক কিছু শিখছি এবং বাসায় এগুলো প্র্যাকটিস তো অবশ্যই করবেন, এবং সেই সাথে আপনাদেরকে যে প্রজেক্টটা দেওয়া আছে